বেগুন বেগুন দাদা বেগুন বেগুন, কালো বেগুন দাদা সাদা বেগুন। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমি বেশ ভালো আছি। তো আজকে আমি বেগুন নিয়ে চলে এসেছি। আজকে আমি বেগুন দিয়ে কী করবো? আজকে আমি বেগুন পোড়া করবো। বেগুন পোড়া দিয়ে ভর্তা করব। তো বেগুন পোড়া আমি কি করে করি সেটাই দেখাবো তোমাদের। আর এটা আমি ফার্স্ট টাইম করছি, আমি কখনো বেগুন পোড়া ভর্তা দেইনি। তো এই নাচাতে নাচাতে আমার বেগুনের বটাটা ভেঙে গেছে। তো আমি কি করে বেগুন পোড়া করি সেটাই তোমরা দেখতে থাকো। তো দেখাই, বেগুনটা একদম কচি, একে একদম চিপে চিপে না আমি যেন কেমন ধুতরে দিয়েছি, দেখতে পাচ্ছ? তো আগে বেগুনটাকে আমি ভালো করে তেল মাখিয়ে নিই। আমি এটাকে ভালো করে ধুয়ে সুন্দর করে মুছে নিয়েছি। তার জন্য নিয়ে নিলাম সর্ষের তেল, নিয়ে নিয়েছি বেগুন, আর নিয়ে নিয়েছি ছুরি, আর বেশ কিছুটা দেখো রসুনগুলো বেগুনের ভেতরে ঢোকাবো। তো ছুরিটা এই কারণেই নিয়েছি, তো সেটা তোমাদের দেখাই। রসুনটা ঢুকিয়ে তারপরে তেল মাখাবো। তো আমি বেশ ফুটো ফুটো করে নিচ্ছি। ফুটো ফুটো করে নিয়ে রসুনগুলো ঢুকিয়ে দেবো বেগুনের ভেতরে। তোমরা এরকম করে করে খেয়ে দেখবে আর বলবে। আর কারা কারা বেগুন পোড়া খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো ঢুকিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এরকম করে সব বেগুনগুলো ঢুকিয়ে দেবো। রসুনগুলো একদম কচি পুটপুট করে ঢুকে যাচ্ছে। আর তোমরা বেগুনটা যখন কিনবে একদম চেক করে নেবে কোথাও যেন ফুটো ফাটা না থাকে, তাহলে ফুটো ফাটা থাকলে কিন্তু পোকা থাকবে বেগুনে। কি সুন্দর কেটে কেটে ঢুকিয়ে নিলাম। তো দেখো বেগুনটা সারা গায়েতে আমি রসুন ঢুকিয়ে নিয়েছি। এবার সুন্দর করে তেল মাখাবো বেগুনের গায়ে। আর জানো তো শনিবার মঙ্গলবার বেগুন পোড়া ভালো, বাড়ির দোষ কেটে যায়। তো তোমরাও শনি মঙ্গলবার করে এরকম আমার মতন বেগুন পোড়াবে। তো চলো এটাকে ভালো করে তেল মাখিয়ে নিই। সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল ইউজ করবে। আমি কিন্তু ভালো করে হাত ধুয়ে নিয়েছি আর বেগুনে ধুয়ে সুন্দর করে মুছে নিয়েছি। তো এবার বেগুনের গায়ে সুন্দর করে তেল মাখাবো দু হাত দিয়ে। উনুনেতে বেগুন পোড়ালে ভালো হয় আর কি। তো এখন তো উনুন জ্বালাইনি, তাই জন্য উনুনে করিনি, এটা গ্যাসেই পোড়াবো। তো গ্যাসে আমি কী করে পোড়াই সেটাও তোমাদেরকে দেখাবো। আর না, বেগুন পোড়ালে গ্যাস আসতে দিলে কিংবা উনুন আসতে দিলে হবে না, তাহলে দরকচা মেরে যাবে, একদম গাউ গাউ করে আগুন জ্বলবে, তার উপরে দিতে হয়। তো দেখো সুন্দর করে বেগুনের গায়ে তেল মাখিয়ে নিয়েছি। আর আমি একটু আস্তে কথা বলছি কেন, মানে পুচু ঘুমোচ্ছে। তো তেলটা মাখানোর কারণ কি জানো? তেল মাখালে বেগুনের গায়ের খোলাটা সুন্দর উঠে যাবে পোড়ালে। আরও একটা কথা, আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার নতুন বন্ধুরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর পুরনো বন্ধু যারা আছে আমাকে তো অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, আমার খুব ভালো লাগছে। তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, কীরকম রেসিপি চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো আমি সুন্দর করে বেগুনটাকে তেল মাখিয়ে নিয়েছি, চকচক করছে, দেখেছো? তো এবার চলো পোড়া দিই গ্যাসেতে। বেগুন বেগুন দাদা বেগুন বেগুন, কালো বেগুন দাদা সাদা বেগুন। আমার কাছে সাদা বেগুন নেই, তাই কালো বেগুন আছে। অবশ্যই কালো বেগুন পোড়া খেতে হেভি লাগে। তো চলো পোড়া দিয়ে ফেলি।
দেখো গ্যাস চালিয়ে ফেলেছি, দাও দাও করে। ক্যামেরাটা একটু সরাও, কারণ কি গ্যাসের কাছে তো। এবার আমি বসিয়ে দিলাম। তো একদম দাও দাও করে জ্বলবে, নাহলে কিন্তু দরকচা মেরে যাবে। তো এরকম করে একদম পুড়িয়ে নেব। তো পোড়া হতে থাকুক, তোমাদেরকে আমি পুড়িয়ে দেখাচ্ছি। তোমরাও এরকম করে গ্যাসেতে পুড়িয়ে নেবে। যাদের উনুন আছে তারা তো উনুনে পুড়িয়েই নেবে অবশ্যই, আর যাদের নেই তারা কি করবে, তারা এরকম গ্যাসে পুড়িয়ে নেবে। আর অবশ্যই গ্যাসটা কিন্তু একদম জোরে দিতে হবে, নাহলে কিন্তু বেগুনটা একটু শক্ত হয়ে যাবে। তো চলো বেগুনটা আমি পুড়িয়ে নেই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো একটু কুক মতন হয়েও গেছে 1 মিনিটের ভিতরে, কারণ কি বলতো বেগুনটা একদম কচি ছিল। তো দেখো অলমোস্ট আমার বেগুন পোড়ানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ একদম তুবড়ে গেছে, একদম সুন্দর বেগুন পোড়া হয়েছে। দেখেছো একদম খুলে যাচ্ছে। কারণ বলো তো কেন খুলে যাচ্ছে? আমি তেল মাখিয়েছিলাম সুন্দর করে, এই জন্য বেগুনের গায়ের খোলাটা খুলে যাচ্ছে। আর বেগুন পোড়ার সঙ্গে না শুকনো লঙ্কা ভেজে মাখালে টেস্ট হয় না, শুকনো লঙ্কাও পুড়িয়ে নেব আমি। তো আমার বেগুন পোড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বেগুনের চেহারা একদম লটকে গেছে। আরেকটু এদিকটা হবে। তোমার বেগুন পোড়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ বেগুন পোড়া হয়ে গেছে। তো পরে ফের দেখাচ্ছি, লঙ্কাটা পুড়িয়ে নিই তারপরে। তো দেখো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, পুড়িয়ে নিচ্ছে। তো তোমরা যে যেরকম ঝাল খাও তো অবশ্যই সেরকম ঝাল দেবে। আরে বাবারে বাবারে। তো তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম ঝাল দেবে। আমরা ঝাল বেশি খাবো না, তার জন্য অল্প ঝাল দিচ্ছি। তো কমপ্লিট। দেখো বেগুনও কুক হয়ে গেছে, আমার লঙ্কাও কুক হয়ে গেছে। তো এগুলো এখন আষ্টে পিষ্টে মেখে নেবো। তো চলো সেটাও তোমাদের দেখাবো। আর মুখে বলে এখানে শুনতে পাবে না, যাই হোক। মুখে দিয়ে দেবে কিছু কিছু, নাহলে। তো দেখতেই পাচ্ছ কেমন করে তুলে নিয়েছি। তো এরকম করে তুলবো সবটাই খোলা। বন্ধ করে দাও। তো দেখো বেগুনটাকে পুরো ছাড়িয়ে ফেলেছি, নেংটু করে দিয়েছি বেগুনটাকে। তো এর ভেতরে যে রসুনগুলো দিয়েছিলাম সেগুলো তোমাদেরকে দেখাই, কি সুন্দর কুক হয়ে গেছে। দেখো একদম কুক হয়ে গেছে রসুনগুলো। তো আমি এগুলো এখন বার করবো না, যখন মাখবো মাখা হয়ে যাবে। দেখো একদম কুক হয়ে গেছে। তো তাহলেও বেগুনটা ভালো দেখেছি, তাহলেও দেখতে হবে না ওর ভিতরে পোকা টোকা আছে কি না, কারণ কি বেগুন বলো বড্ড গরম। তো বোটাটা আর কোনো কাজে নেই, বোটাটাও ফেলে দিচ্ছি।
তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। একদম বেগুনটা খুব সুন্দর। তো বেগুনটা চেক হয়ে গেছে, তাও তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট 1 সেকেন্ড। তো তার আগে আমি আর যে সামগ্রীগুলো সেগুলো রেডি করে নিই। শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম, লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বোটা কাজে নিই, বোটা ফেলে দিচ্ছি। বটি ইউজ করবো। পেঁয়াজ, এটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটা একদম কুচু কুচু করবো। পেঁয়াজ, পেঁয়াজের খুব ঝাঁঝ। বেশ কিছুটা ধনেপাতা নিয়ে নিলাম। ধনেপাতা না দিলে মানে যে কোনো মানে বিশেষ করে বেগুন ভর্তায় কোনো মজাই নেই, তো বেশি করে ধনেপাতা দিচ্ছি। দেখো কত ধনেপাতা দেবো, দেখেছ? কেটে দাও। তো দেখো বেগুনটা খুব সুন্দর বলেছি, একদম সুন্দর। আর একদম তো সব কুক হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম রসুনটাও কুক হয়ে গেছে। তো আমি এখানে বেশ কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি, আর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো দেখো বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা পোড়া। তো আমি এখন এই লঙ্কাগুলো আর পেঁয়াজ, ধনেপাতা এগুলো সব নুন দিয়ে আষ্টে পিষ্টে মাখাবো। অনেকে আছো হয়তো ভাবতে পারো হাত দিয়ে দেখো কেমন মাখাচ্ছে, কিন্তু হাত দিয়ে যদি না মাখাই তাহলে এর স্বাদটাই পাবো না, বুঝেছো? তাই জন্য এরকম হাত দিয়ে একদম কচলে কচলে হেভি করে মাখাবো। তো যারা বেগুন ভর্তা খাও, যে কোনো আলু ভর্তা, বেগুন ভর্তা, শিম ভর্তা, তারা জানো এর স্বাদ কীরকম। তা আমি না বেশি ঝাল দেইনি, কারণ কি বলো তো, আমার ছোট বাচ্চা ঘরে আছে না, এর জন্য আমি বেশি ঝাল দেইনি। তো তোমরা যে যেরকম ঝাল খাও অবশ্যই সেরকম ঝাল দিয়ে খেতে পারো। একদম লাল লাল করে ঝাল ঝাল করে মাখবে, হেভি লাগবে। দেখো আমি নুন দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা। আগে এগুলো মাখিয়ে নেবে। তো দেখাচ্ছিল না কত ধনেপাতা দিয়েছি, দেখেছো কত কমে গেল। মাখালে তো কমে অবশ্যই যাবে। দেখো এরকম একদম নরম হয়ে যাবে, বুঝতে পেরেছো? এবারে বেগুনটা দিয়ে আষ্টে পিষ্টে মাখিয়ে নিই।
তোমরা ভাবছো এখনো তেল দিল না কেন রে বাবা, তো তেলটা দেবো, আগে মাখিয়ে নিই তারপরে। তো অনেকে আছো ভাবো গ্যাসে কি করে বেগুন পোড়া করবো বা কিছু, কিন্তু তোমরা ট্রাই করে দেখবে, অবশ্যই তোমরাও বেগুন পোড়াতে পারবে গ্যাসে। তো এবারে দিয়ে দেবো একদম খাঁটি সর্ষের তেল, দেখেছো, সুন্দর করে এবারে মাখিয়ে নেব। সর্ষের তেল না দিলে কোনো ভর্তায় কোনো মজা পাওয়া যাবে না, তো সেই স্বাদ। যা ঝাঁঝালো একটা সেন্ট বেরিয়েছে না, মুখে দিলেই মনে যেন এক্ষুনি হয়ে যাবে ফিনিশ। তো দেখো বেগুন ভর্তা রেডি।